ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুধু মানুষ নয়, একটা ভয়, একটা ঝড়, একটা ধ্বংসের প্রতীক। চেঙ্গিস খান, একজন যাযাবর বালক যে একদিন এমন সাম্রাজ্য গড়েছিল যার সামনে কেঁপেছিল এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য। কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে, সে কি শুধু রক্তপিপাসু দানব ছিল, নাকি ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মস্তিষ্ক? 1162 সাল, মঙ্গোলিয়ার শীতল নির্দয় তৃণভূমি। এখানেই জন্ম নেয় এক শিশু, তেমুজিন। তার বাবা ছিল এক ছোট গোত্রের নেতা, কিন্তু শত্রুরা বিষ প্রয়োগ করে তাকে হত্যা করে। এরপর যা হয়, তেমুজিনের পরিবারকে নিজেদের গোত্রই তাড়িয়ে দেয়। একটা ছোট ছেলে মা আর ভাইবোনদের নিয়ে বনে জঙ্গলে খাবারের জন্য লড়াই করছে। ক্ষুধা, ভয়, বিশ্বাসঘাতকতা। এই পৃথিবী তাকে একটা জিনিস শিখিয়েছিল: দুর্বলদের বাঁচার অধিকার নেই। তেমুজিন বড় হতে হতে বুঝল, একাকী টিকে থাকা সম্ভব নয়। সে মঙ্গল গোত্রগুলোকে একত্র করার মিশন শুরু করল, কিন্তু এটা ছিল না শান্তির পথ। বিশ্বাসঘাতকতা করলে হত্যা, বিরোধিতা করলে ধ্বংস। তবে তার মধ্যে ছিল এক অদ্ভুত নেতৃত্ব গুণ। সে পদ দিত যোগ্যতার ভিত্তিতে, জন্মের ভিত্তিতে নয়। এটা ছিল বিপ্লব। 1206 সালে সব গোত্র তাকে নেতা মেনে নেয়। তাকে দেওয়া হয় নতুন নাম, চেঙ্গিস খান, অর্থাৎ সমগ্র মহাবিশ্বের শাসক। চেঙ্গিস খানের কৌশল ছিল নির্মম কিন্তু কার্যকর। প্রথমে সে পাঠাতো বার্তা: আত্মসমর্পণ করো, বাঁচবে; প্রতিরোধ করো, মুছে যাবে। অনেক শহর ভয়ে দরজা খুলে দিত, কিন্তু যারা লড়ত তাদের পরিণতি ছিল ভয়াবহ। পুরো শহর ধ্বংস, মানুষ হত্যা, কখনো কখনো শুধু কিছু লোককে বাঁচিয়ে পাঠানো হতো, যেন তারা গিয়ে অন্যদের বলে মঙ্গলদের রাগ কেমন। এভাবেই ভয় হয়ে উঠেছিল তার অস্ত্র। ইতিহাসবিদরা ধারণা করেন তার অভিযানে প্রায় 4 কোটি মানুষ মারা যেতে পারে সেই সময়, যা মানব জাতির বিশাল অংশ। কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন: এত ধ্বংসের মাঝেও সে কি শুধু হত্যাকারী ছিল? না, চেঙ্গিস খান ছিল এক অসাধারণ সংগঠক। সে চালু করেছিল আইন ব্যবস্থা, ইয়াসা, চুরি, মিথ্যা, বিশ্বাসঘাতকতা, কঠোর শাস্তি। ধর্মীয় স্বাধীনতা ছিল। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই তাদের ধর্ম পালন করতে পারত। সে বাণিজ্য পথ সুরক্ষিত করেছিল। সিল্ক রোড আবার নিরাপদ হয়। ব্যবসায়ীরা ভয় ছাড়াই হাজার কিলোমিটার ভ্রমণ করত। সে গড়েছিল দ্রুত বার্তা পৌঁছানোর ডাক ব্যবস্থা। ঘোড়া বদলে বদলে দিনে শত শত কিলোমিটার। সে শুধু ধ্বংস করেনি, সে প্রশাসন, যোগাযোগ, বাণিজ্য সব সংগঠিত করেছিল। তার মৃত্যুর সময় মঙ্গল সাম্রাজ্য ছিল ইতিহাসের সবচেয়ে বড় সংযুক্ত স্থল সাম্রাজ্য। চীন, মধ্য এশিয়া, পারস্য, রাশিয়া, ইউরোপের দরজা পর্যন্ত। এক যাযাবর বালক বিশ্বের অর্ধেককে নিয়ন্ত্রণে এনেছিল। মঙ্গল সেনারা ছিল ঘোড়া সওয়ার তীরন্দাজ, দ্রুত, শৃঙ্খলাবদ্ধ এবং কৌশলী। তারা অভিনয় করে পালিয়ে যেত। শত্রু তাড়া করলে হঠাৎ ঘুরে আক্রমণ। তারা মানচিত্র, গুপ্তচর, মনস্তাত্ত্বিক যুদ্ধ সব ব্যবহার করত। আজকের মডার্ন ওয়ারফেয়ারের অনেক কৌশলের বীজ সেই সময়েই দেখা যায়। তাহলে সে আসলে কে? দানব? হ্যাঁ, তার হাতে অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। জিনিয়াস? তাও সত্যি। তার সামরিক কৌশল, প্রশাসনিক দক্ষতা, বিশ্ব সংযোগে ভূমিকা অস্বীকার করা যায় না। চেঙ্গিস খান ছিল ইতিহাসের এক দ্বৈত সত্য, ধ্বংসকারী এবং নির্মাতা। ইতিহাস তাকে ভালোবাসে না, কিন্তু ভুলেও যায় না। কারণ কিছু মানুষ পৃথিবীতে আসে শাসন করতে নয়, পৃথিবীর মানচিত্র বদলাতে। আর সেই তালিকায় এক নাম চিরকাল লেখা থাকবে: চেঙ্গিস খান।